মুহররম মাসের 3টা গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো কোরআন হাদিসের আলোকে, আমার ব্যক্তিগতভাবে নয়। প্রথম আমল হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত, মুহররম মাসের 1 নম্বর আমল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের রোজা এমন সম্মানিত রোজা বানালেন, এমন সম্মান দিলেন এই রোজার মধ্যে, এমন সওয়াব দিলেন, বরকত দিলেন মুহররম মাসের রোজার মধ্যে। রমজানের রোজার পরে মুহররম মাসের রোজার সম্মান আল্লাহ বাড়াইয়া দিলেন, সুবহানাল্লাহ। রমজান মাসের পরেই যে মাসের রোজা আল্লাহর কাছে শ্রেষ্ঠ, ওই মাসের রোজা হচ্ছে মুহররমের রোজা, সুবহানাল্লাহ। সুতরাং 1 নম্বর আমল পাইলাম, আমরা যদি মুহররম মাসে রোজা রাখি তাহলে রমজানের পরপরই আল্লাহ পাক মুহররম মাসের রোজা রাখার জন্য শ্রেষ্ঠতম সম্মান এবং মর্যাদা দান করবেন, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হচ্ছে সিয়াম ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দাহু। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 নম্বর মুহররমের আমল হচ্ছে যারা মুহররমের 10 তারিখ ইয়াউমুল আশুরা, আশুরার দিনে যারা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের 1 বছর, সামনের 1 বছর সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। 2 নম্বর আমল আশুরার রোজা। কিসের রোজা? মুহররমের 10 তারিখের রোজা। সামনের 1 বছর এবং পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। এই আশুরা কিভাবে পাইলাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কিসের রোজা রাখতেছো? ইহুদিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের সমস্ত ষড়যন্ত্রকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নীল নদ থেকে আজাদ দিয়েছিলেন, নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন, এবং ফিরাউনকে এই নদীর মধ্যে, পানির মধ্যে চুবিয়ে মারছেন। আল্লাহ পাক আল্লাহর নবী এবং তার সদলবলকে নাজাত দিয়েছিলেন। এই শুকরিয়া অর্থে আজকে আমরা রোজা রাখতেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। আল্লাহর নবী বললেন, ও ইহুদিরা, তোমরা মুসাকে যতটুকু চেনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরো বেশি চিনি। তোমরা মুসাকে যতটুকু ভালোবাসো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরো বেশি ভালোবাসি। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিকট আসলেন আর বললেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখবো, সুবহানাল্লাহ। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বললেন। কি কথা শোনেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, গোটা বিশ্ববাসীকে বললেন, সুমু আশুরা ওয়া খলিফু ফীহি ইয়াহুদা ওয়া হুয়া ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতকে লক্ষ্য করে বললেন, তোমরা যদি শুধুমাত্র আশুরার দিনের রোজা রাখো তাহলে ইহুদিদের সাথে তোমাদের মিল হয়ে যায়, ইহুদিদের সাথে তোমাদের মিল হয়ে যায়। তারা কেবল আশুরার দিনে রোজা রাখে, মুহররমের 10 তারিখে রোজা রাখে। তোমরাও কেবল যদি 10 তারিখে রোজা রাখো, তাদের সাথে তোমাদের একটা মিল হয়ে যায়, তাদের সাথে তোমাদের মিল হয়ে যায়। সুতরাং তোমরা একটা কাজ করো, 9 তারিখ এবং 10 তারিখ 2টা রোজা রাখো, অথবা 10 তারিখ এবং 11 তারিখ 2টা রোজা রাখো। তাদের সাথে তোমাদের মিল হলো না, তোমাদের আমল ভিন্ন হয়ে গেল। 10 তারিখ আমল আশুরার রোজাও হলো, আর 9 তারিখ হোক এবং 11 তারিখ হোক, নফল হিসাবে সব আরো বেড়ে গেল, সুবহানাল্লাহ। তাদের সাথে তোমাদের জন্য মিল না হয়, তোমরা 9 তারিখ এবং 10 তারিখে রাখো, অথবা 10 তারিখ এবং 11 তারিখে রোজা রাখো। তাহলে 2টো আমল আমরা পেলাম। এরপরে 3 নম্বর আমল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেন মান ওয়াসআ আলা আয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউম আশুরা ওয়াসআ আল্লাহু আলাইহি সাইর সানাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর মুহররমের আমলের কথা বললেন। ও আমার উম্মতেরা, তোমরা যদি নিজের ওই দিনে আশুরার দিনে নিজের পরিবার পরিজনের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করো, একটু বেশি ব্যয় করো তাদের খাবারের জন্যে, তাদের পিছনে ব্যয়ের জন্যে একটু ভালো মানের খরচ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর ওই ব্যক্তিকে সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ।